দক্ষিণ ভারতের এক প্রাচীন রাজ্যে এক মহারাজা ও মহারানী রাজত্ব করতেন। রাজপ্রাসাদ ছিল সোনালী গম্বুজ আর পাথরের খোদাই করা মহল দিয়ে সাজানো। সামনে সৈন্যরা পাহারা দিচ্ছে। মহারানী ছিলেন সৌন্দর্য ও জ্ঞানে অতুলনীয়, কিন্তু তিনি গোপনে এক ভয়ঙ্কর শয়তানের মন্দিরে গিয়ে পুজো করতেন। জ্বলে ওঠো, আমার ইচ্ছার আগুনে জ্বলে ওঠো, লোকে দেখবে এই ভক্তির আলো। কিন্তু তারা জানে না, প্রতিটি দীপশিখার সাথে রাজ্যের গভীরে প্রবেশ করছে আমার কালো জাদু। প্রতিটি শিখা আমার একটি বিজয়ের প্রতীক। এই আলো যত ছড়াবে, আমার শাসনের অন্ধকার ততটাই অটুট হবে। খুব শীঘ্রই এই সমগ্র রাজ্য আমার পদতলে নত হবে। এক রাতে মহারাজা দেখলেন মহারানী চাঁদের আলোয় প্রাসাদের ছাদে এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ করছে। মহারাজ সন্দেহ করে দেখতে পেলেন মহারানী এক অশুভ আত্মার সাথে কথা বলছে। এত রাতে মহারানী ছাদের উপরে কার সাথে কথা বলছে? একদিন মহারানী আবার সেই অশুভ মন্দিরে গেলেন। এবার মহারাজ মহারানীকে পিছু নিতে লাগল। মহারাজ দেখলেন মহারানী মন্দিরের ভিতরে কিছু মন্ত্র উচ্চারণ করছে। মন্ত্র পড়ার সাথে সাথেই এক অশুভ শয়তান মহারানীর সামনে হাজির হলো। শয়তানটি বলতে লাগল, মহারানী, তুমি যদি তোমার রাজ্যের মানুষের রক্ত দাও, প্রত্যেক অমাবস্যার রাতে একটি করে মানুষ আমার নামে বলি দাও, তাহলে আমি তোমার ইচ্ছা পূরণ করব। তোমার হাতে রাজ্য চিরকাল থাকবে, মানুষেরা তোমার কথা শুনতে বাধ্য হবে। মহারানী ও শয়তানের এই চুক্তির কথা শুনে মহারাজ খুব অবাক হলেন, আর রাজ্যকে বাঁচানোর জন্য ও রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য বললেন, আমি বেঁচে থাকতে আমার রাজ্যে ও আমার রাজ্যের মানুষের কোনো ক্ষতি আমি হতে দেব না। মহারানী ও শয়তানের এই আশা আমি কোনোদিনই পূরণ হতে দেব না। এই বলে মহারাজ ক্ষুব্ধ হয়ে শয়তান ও মহারানীকে থামাতে তলোয়ার তুললেন, কিন্তু শয়তান মহারানীর ভিতরে প্রবেশ করল, মহারাজকে মাটির সাথে লুটিয়ে দিল। তার সাথে মহারানীও মাটিতে লুটিয়ে পড়ল। সেই দিন থেকে এই শয়তান মহারানীর ভিতরে আজীবন রইল। সেদিন থেকে প্রাসাদে ভয়ঙ্কর অশুভ ছায়া নেমে এলো। মহারানী অর্ধেক মানুষ ও অর্ধেক শয়তান ডাইনিতে পরিণত হলো।